ব্যবহার হয়েছে, সেই যুবক বলে মৃত্যু হইতে দেরি হয়েছে, মৃত্যুর সাথে সাথে রসুলের সাথে আমার মুলাকাত হওয়া আমার দেরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে আজহার ওটা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো এজহারে রসুল, নবীর মহব্বত আর ভালোবাসা। এই নবীর আর মহব্বত আর ভালোবাসাটা এটা নবীর সুন্নতের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। নামাজ পড়তে হবে নবীর সুন্নতি কায়দায়, রোজা রাখতে হবে রসুলের সুন্নতের কায়দায়, রাস্তায় চলতে হবে রসুলের সুন্নত তরিকায়, শুইতে হবে রসুলের সুন্নত তরিকায়, ঘুমাইতে হবে রসুলের সুন্নত তরিকায়, কথা বলতে হবে রসুলের সুন্নত তরিকায়। প্রত্যেকটা কাজ কর্ম যদি রসুলের সুন্নত তরিকা হয়ে যায়, সেই লোকটাই রসুলের কাছে আশিক হবে। আল্লাহ রসুল বলেন, আমার যে উম্মত জমিনে যার মধ্যে যত সুন্নতের রং বেশি পাওয়া যাবে, সেই উম্মতটা হাসরের ময়দানে নবীর কাছাকাছি তত স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলি আল্লাহ পাকের গোলামির রঙের মধ্যে নবীর সুন্নতের রং দিয়া আল্লাহর গোলামিকে সুসজ্জিত করে যদি আখিরাতমুখী হইতে পারি, তাইলে আমার আল্লাহ রসুলের সাথে আমার জান্নাতে মুলাকাত হবে। রসুল বলছেন, জমিনে যার সেজদা সংখ্যা বেশি হবে, সেই উম্মত আমার কাছাকাছি তত হাসরের ময়দানে আমার স্থান পাবে।